প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওবাইদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং যাদের টেস্ট পেপার আছে তারা টেস্ট পেপার খুলে বসো, এবং যাদের টেস্ট পেপার নেই তারা তোমরা খাতা নিয়ে বসো। আমি তোমাদের বলছি, ধীরে ধীরে তোমরা লিখে নিতে পারবে, অথবা স্ক্রিনশট করে রেখে দিয়ে তোমরা পরে তুলে নিতে পারবে। তো কথা নেবার চলো শুরু করা যাক। যাদের একদম প্রিপারেশন নেয় তারা আমার কথা না শোনো, দেখবে 100% প্রিপারেশন হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। প্রথম যে পেজটি করব AC9, এবিটিএ টেস্ট পেপার AC9 তোমরা খোলো, এবং আমি উত্তর করছি, তোমরা লিখতে থাকো। তো প্রথম প্রশ্ন দেখো, চিন্তার মূলনীতি সমূহের বিজ্ঞানকে বলা হয় তর্কবিজ্ঞান বা যুক্তিবিজ্ঞান, বা তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা। যুক্তিতে যে বচনগুলিকে সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে স্বীকার করা হয়, তো সিদ্ধান্ত গ্রহণের কারণ রূপে গ্রহণ করা হয় হেতুবাক্য বা যুক্তিবাক্য, আশ্রয়বাক্য। এখানে হেতুবাক্য আছে। পরের প্রশ্ন দেখো, বচন মাত্রই বলা যায় বাক্য। সব বচনই বাক্য, কিন্তু সব বাক্য বচন নয়। বচন ও বাক্যের মধ্যে পার্থক্য যখন দেখবে তখন দেখবে। তর্কবিদ্যায় ব্যাপ্যতা বলতে বচনের ব্যাপ্যতা, কি বললাম, সরি, পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা, ব্যাপ্যতা বলতে বোঝায় পদের ব্যাপ্যতা। বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে, এখানে হবে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য, যেমন ও বচনে, আর বিধেয় পদ ব্যাপ্য হচ্ছে ন অর্থ বচনে। এটা ই বচনও হতে পারে, ও বচনও হতে পারে। কি বললাম, বিধেয় পদ ব্যাপ্য হলে বচনটি হবে ন অর্থ বচন। ওকে। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে বচন দুটির পার্থক্য। বিরুদ্ধ বিরোধিতার পার্থক্য হচ্ছে তোমার এ বচনের সঙ্গে ও বচন, ই বচনের সঙ্গে আই বচন, মানে গুণ পরিমাণ উভয়ের, গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকলে সেটা হবে বিরুদ্ধ বিরোধিতা। পরের প্রশ্ন দেখো, অধীন বিপরীত বিরোধিতা যে প্রকার বচনের মধ্যে হয়। অধীন বিপরীত বিরোধিতা হচ্ছে দুটি বিশেষ বচনের মধ্যে, অর্থাৎ বিশেষ বচন, এই যে এখানে আছে বিশেষ বচন, উত্তর আছে বিশেষ বচন। পরের প্রশ্ন দেখো, দুটি বিপরীত বিরোধী বচনের মধ্যে একটি সত্য হলে অন্য বচনটি হবে। যেমন বিপরীত বিরোধী হচ্ছে এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে, মিথ্যা হলে অনিশ্চিত হবে। তাই এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে, বা ই বচন সত্য হলে এ বচন মিথ্যা হবে। ওকে, সত্য হলে মিথ্যা হবে উত্তর। ঠিক আছে, বিপরীত বিরোধিতার ক্ষেত্রে। তারপর যে ও বচন মিথ্যা হলে আয় বচন হবে। ও বচন যদি মিথ্যা হয় তাহলে আয় বচন কী হবে, আয় বচন হবে সত্য। তোমরা একবার ক্যালকুলেশনটা দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো, বিবর্তনে যে ধরনের অনুমান, তাহলে বিবর্তন যে ধরনের হচ্ছে, বিবর্তন এক ধরনের অমাধ্যম অনুমান, বিবর্তন এক ধরনের অমাধ্যম অনুমান। পরে প্রশ্ন, আবর্তন আদৌ সম্ভব নয় যে বচনের ক্ষেত্রে, তা হলো ও বচন। ও বচনের ক্ষেত্রে আবর্তন সম্ভব নয়, কারণ আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘিত হয়। পরের প্রশ্ন দেখো, অমাধ্যম অনুমানে যুক্তি বাক্যের সংখ্যা একটি। একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিষিদ্ধ হয়, তাকে বলা হয় অমাধ্যম যুক্তি বা অমাধ্যম অনুমান। পরের প্রশ্ন দেখো, আবর্তন ও বিবর্তন হয় ড্যাশ বচনের। আবর্তন ও বিবর্তন হয় নিরপেক্ষ বচনের। চতুর্থ সংস্থানে বৈধমূর্তির সংখ্যা হচ্ছে 5টি। এখানে ক্লিয়ার করে দিতে আমাদের, প্রথম সংস্থানে 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি, আর চতুর্থ সংস্থানে 5টি, মোট 19টি বৈধমূর্তি আছে। সাধ্যপদটির অবস্থান হলো, সাধ্যপদ মানে হচ্ছে পিপদ, ঠিক আছে, সিদ্ধান্তের বিধেয় স্থানে। যুক্তিবাক্য ও সিদ্ধান্তে কেনার কাছে, যুক্তিবাক্য মানে প্রধান আশ্রয় বাক্যে থাকবে আর সিদ্ধান্তে থাকবে, ঠিক আছে। তাহলে প্রধান যুক্তিবাক্য ও সিদ্ধান্তে থাকবে তোমাদের সাধ্যবাক্য, অর্থাৎ পি পদটি। অনেকার্থ হেতুদোষ মানে হেতুপদে দুটি অর্থ, অনেকার্থ হেতুপদে দুটি অর্থ। পরে প্রশ্ন, আই ই ও সমস্ত সংস্থানই হয় অবৈধ। সব সংস্থানে অবৈধ মূর্তির নাম হচ্ছে আই ই ও। বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল উদ্দেশ্য কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করা। উত্তর হবে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা। উপমা যুক্তি কয় প্রকার? উপমা যুক্তি 2 প্রকার, ভালো উপমা, মন্দ উপমা। উপমা যুক্তি 2 প্রকার, ভালো উপমা, মন্দ উপমা। আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি,
ড্যাশ বচন প্রতিষ্ঠা করে? উত্তর হবে সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা করে। আর অনুমানের সিদ্ধান্ত সর্বদাই সার্বিক বা সামান্য সংশ্লেষ বচন প্রতিষ্ঠা করে। আর অনুমান সবসময় ড্যাশ রূপে গণ্য হয়? আর অনুমান সম্ভাব্য। আর অনুমান সর্বদাই সম্ভাব্য রূপে গণ্য হয়, আর অবর অনুমান সুনিশ্চিত রূপে গণ্য হয়। তো এটা এখানে সম্ভাব্য, আর অনুমানে সম্ভাব্য। মিল এর পদ্ধতিগুলি কোন সূত্রের উপরে প্রতিষ্ঠিত? অপনয় সূত্রের উপরে। অপনয় সূত্রের উপরে মিলের পদ্ধতিগুলি প্রতিষ্ঠিত। পরের প্রশ্ন দেখো, আরোহ পদ্ধতিকে বলা হয় ড্যাশমূলক পদ্ধতি? পরীক্ষামূলক পদ্ধতি। তারপরে দেখো, যতই জোরে দৌড়ানো হয় ততই রক্তচাপ বাড়ে, এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? যদি একই সাথে বাড়ে, একই সময় কমে, একটি বাড়লে একটি কমবে, বা একটি কমলে একটি বাড়বে, তাহলে হবে সহ পরিবর্তন। ঠিক আছে, সহ পরিবর্তন পদ্ধতি পরিমাণের দিক থেকে বিচার করা হয়। ঠিক আছে, এগুলো ছিল এমসিকিউ। এবার আমরা এসিকিউ নিয়ে আলোচনা করব। এসিকিউ দেখো, এখানে যে প্রশ্নগুলো আছে আমি তোমাদের বলছি, তোমরা খাতায় নোট করে নিতে পারো, অথবা তোমরা দুই একবার শুনেও লিখে নিতে পারো। তো প্রথমে প্রশ্ন আছে, দেখো, অবৈধ যুক্তি কাকে বলে? অবৈধ যুক্তি কাকে বলে? যুক্তির বৈধতা সংক্রান্ত নিয়মগুলি যদি যথাযথভাবে অনুষ্ঠিত না হয়, অর্থাৎ আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি হবে অবৈধ। তারপরে দেখো, প্রসক্তি সম্বন্ধ। ঠিক আছে, প্রসক্তি সম্বন্ধ কি? কার্যকারণ, যেমন কারণ ও কার্যের মধ্যে যেমন সম্বন্ধ রয়েছে, প্রসক্তি সম্বন্ধ হচ্ছে অবরোধ যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়। অবরোধ যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, এই অনিবার্যতার নামই হচ্ছে প্রসক্তি সম্বন্ধ। তারপরে দেখো, গোলাপ হয় সুন্দর। কি বললাম? গোলাপ হয় সুন্দর, এটি একটি বচন। এটি একটি বচন। গুণ ও পরিমাণের পার্থক্য থাকলে কোন বিরোধিতা হবে? উত্তর হবে বিরুদ্ধ বিরোধিতা। গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে যে বিরোধিতা, তার নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। সকল কবি হয় কল্পনা প্রবণ। এই বচনটি সত্য হলে, মানে এটা এ বচন সত্য হলে কোনো কবি হয় কল্পনা প্রবণ, বচনটি সত্যমূলক হবে। এ বচন সত্য হলে আই বচন অবশ্যই সত্য হবে, এটা সত্য হবে। তারপরে দেখো, আই বচন সত্য হলে এ বচনের সত্যমূল্য কী হবে? আই বচন সত্য হলে এ বচনের সত্যমূল্য হবে অনিশ্চিত। ঠিক আছে, তারপরে দেখো, পরের প্রশ্ন, অসরল আবর্তনের একটি উদাহরণ দাও। তুমি একটা এ বচনের উদাহরণ দিবা, যেমন সকল মানুষ হয় মরণশীল। তারপরে আই বচন করবে কোনো মরণশীল জীব হয় মানুষ। একটা উদাহরণ দিবা অসরল আবর্তনের, বা সীমিত আবর্তন বলা হয়। তারপর দেখো, বিবর্তনের গুণের নিয়মটি কি? বিবর্তনে গুণের পরিবর্তন হয়। আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নর্থক হবে, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে। পরের প্রশ্ন, বিরুদ্ধ পদ কাকে বলে? বিরুদ্ধ পদ কাকে বলে? ঠিক আছে, বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি। যেমন সাদা, এর বিরুদ্ধ পদ হচ্ছে অহাইফেন সাদা। পরের প্রশ্ন দেখো, ফিলাপটন কোন সংস্থানের বৈধ মূর্তি? ফিলাপটন কোন সংস্থানের বৈধ মূর্তি? উত্তর হবে তৃতীয় সংস্থানের বৈধ মূর্তি। পরের প্রশ্ন দেখো, দুটি যুক্তিবাক্যে একটি বিশেষ হলে প্রথম সংস্থানে হেতুপদ কি দুবার ব্যাপ্য হতে পারে? না, প্রথম সংস্থানে হেতুপদ দুবার ব্যাপ্য হতে পারে না। দুটি বাক্যের একটি বিশেষ বচন হলে সিদ্ধান্তটি হবে অবশ্যই বিশেষ বচন। ট্রিপল এ মূর্তিটি কোন সংস্থানে বৈধ হতে পারে? প্রথম সংস্থানে ট্রিপল এ মূর্তিটি বৈধ হতে পারে। অবরোহ অনুমানে কোন ধরনের সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয়? আকারগত সত্যতার উপরে গুরুত্ব দেওয়া হয়। তারপরে দেখো, লৌকিক আরোহ অনুমান কি? লৌকিক আরোহ অনুমান কি? লৌকিক আরোহমান, অবৈজ্ঞানিক আরোহমানকে লৌকিক আরোহমান বলা হয়। কি বললাম? অবৈজ্ঞানিক আরোহমানকে লৌকিক আরোহমান বলা হয়। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে অধিকাংশ ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে ব্যতিক্রমহীনভাবে বা অভিজ্ঞতার ভিত্তিতে অনুমান গঠন করে। এই অনুমানকে বলা হয় অলৌকিক আরোহ অনুমান। কি বললাম? যে অবৈজ্ঞানিক আরোহকে লৌকিক আরোহমান বলা হয়ে থাকে বা বলা হয়।
দৈনন্দিন জীবনে অধিকাংশ মানুষ কী করে কার্যকারণ সম্পর্ক নির্ণয় না করেই ব্যতিক্রমহীনভাবে অভিজ্ঞতার ভিত্তিতে মানে সিদ্ধান্ত গ্রহণ করে বা অনুমান গঠন করে, তাই তাকে কি বলা হয়? লৌকিক আরোহ বলা হয়। পরের প্রশ্ন দেখো, কোন প্রকার মিল এর কোন পদ্ধতি আবিষ্কারের পদ্ধতিরূপে গণ্য? মিলের কোন পদ্ধতি আবিষ্কারের পদ্ধতিরূপে গণ্য? উত্তর হবে অন্যায় পদ্ধতি। অন্যায় পদ্ধতি আবিষ্কারের পদ্ধতি, ব্যতিরেকি পদ্ধতি প্রমাণের পদ্ধতি। ঠিক আছে, ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগের ফলে কোন দোষ ঘটে? ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগে কাকতালি দোষ ঘটে। কাকতালি দোষ ঘটে কোন পদ্ধতি অপপ্রয়োগ হলে? ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে কাকতালি দোষ ঘটে। তো আজকে তোমাদের এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ উত্তর করলাম। আবারও ভিডিওতে দেখা হবে নতুন কোনো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমার নাম্বারে কল করে তোমরা সাহায্য নিতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।